জাতীয় সংসদকে কোনো আসলে দেশ গড়ার মতো একটা জায়গা মনে হয়েছে নাকি এটা সার্কাসের জায়গা মনে হয়েছে ভাই? এমনই অনৈতিক একটা জায়গায় আমরা পৌঁছেছি যেই জায়গাতে মনে হয় পশ্চিমা সমাজও কিছুটা উন্নত আমাদের তুলনায়। আমাদের আকীদার চ্যালেঞ্জ, আমাদের ইমানের চ্যালেঞ্জ। অধিকাংশ যুবক আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি, আসলে আমরা আসলে কি করছি, যা করছি আসলে এটা কিসের জন্য করছি এটা আমরা জানি না। গোটা জাতিটা একটা উদ্দেশ্যহীন একটা গন্তব্যের পথে আমরা ছুটে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অন্যান্য যুব সংগঠন বাংলাদেশ আহলে যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ অঙ্গ সংগঠনগুলো দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত সারা বাংলার বুক থেকে আগত আমাদের প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ সহমতে আজকের এই প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে আমরা আজকের এই ময়দানে এসে একত্রিত হয়েছি। এমন কিছু যুবক, যে যুবকরা চাই যে আমরা সেই আসহাবুল উখদুদের যুবকের মতো অথবা আসহাবুল কাহাফের যুবকের মতো এই যুগে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিশান বর্দার হব, যারা আমরা শিরক ও বেদাতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো, এমন কিছু যুবক আজকে নতুন কিছু পণ নিয়ে, পরিকল্পনা নিয়ে, সংকল্প নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন, তার উদ্দেশ্যে আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এখানে যুবক ভাইরা এসেছেন। যুবক ভাইদের উদ্দেশ্যে সংক্ষেপে দু একটি কথা আমরা বলতে চাইবো। প্রথম কথা হচ্ছে এই, আমাদের যুবকদের সামনে এখন অনেকগুলো চ্যালেঞ্জ। প্রথম যে চ্যালেঞ্জটা আমরা সবসময় যেটা বলি, আমাদের আকীদার চ্যালেঞ্জ, আমাদের ইমানের চ্যালেঞ্জ। অধিকাংশ যুবক আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি, আসলে আমরা আসলে কি করছি, যা করছি আসলে এটা কিসের জন্য করছি এটা আমরা জানি না। আমাদের অধিকাংশ চিন্তাধারা পাশ্চাত্যের লোকদের যেরকম চিন্তাধারা একই রকম হয়ে যাচ্ছে। তারাও মনে করছে পড়াশোনা করে একটা চাকরি বাকরি করে ঘোরাফেরা করব, এই করব সেই করব, দু একটা প্ল্যান করছেন। সেই প্ল্যানটার সাথে আমাদের প্ল্যানের কোনো পার্থক্য হচ্ছে না। আমরাও মনে করছি পড়াশোনা করে একটা চাকরি পাবো, তারপরে সংসার করব, ঘুরে বেড়াবো, এই ধরনের কিছু পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। গোটা জাতিটা একটা উদ্দেশ্যহীন একটা গন্তব্যের পথে আমরা ছুটে যাচ্ছি। আর এই কারণেই আমাদের যুবক ভাইদের মানে ফজরটা হয় এখনকার এই জোহরের সময়। তারা ঘুমোতে যায় ফজরের সময়, আর ঘুম থেকে ওঠে জোহরের সময়। জোহরটা তাদের ফজরের সময় হয়ে গেছে, টাইমিংটাও আলাদা। আমাদের যুবকরা অধিকাংশই বিভিন্ন ধরনের গেমস খেলে সময় কাটাচ্ছেন, ফেসবুক ইউটিউবে সারাদিন সময় কাটিয়ে তাদের সময়গুলোকে নষ্ট করে দিচ্ছেন। তারা মনে করছেন যে কি বলবো, পরীক্ষার আগ দিয়ে কিছু পড়াশোনা করলে হয়ে গেল। এইভাবে আমরা আমাদের জীবনটা কিন্তু নষ্ট করে ফেলছি, উদ্দেশ্যহীন একটা জীবন যাপন করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই জায়গাটাতে এসে সবচেয়ে পিছিয়ে আছি। আমাদের আকীদার জায়গা থেকে, আমাদের ইমানের জায়গা থেকে। আমাদের সমাজ আমাদের ইমান শেখায় না, আমাদের পরিবার আমাদের ইমান শেখায় না, আমাদের পরিপার্শ্ব আমাদের ইমান শেখাচ্ছে না, আমাদের আকীদার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না। ফলশ্রুতিতে গোটা একটি জাতি আমরা উদ্দেশ্যহীনভাবে এগিয়ে যাচ্ছি। 2 নম্বর যে সংকট আমাদের, সেই সংকট হচ্ছে নৈতিকতার সংকট। আমাদের কাছে নৈতিকতার কোনো উদাহরণ আমরা খুঁজে পাচ্ছি না। এমনই অনৈতিক একটা জায়গায় আমরা পৌঁছেছি যেই জায়গাতে মনে হয় পশ্চিমা সমাজও কিছুটা উন্নত আমাদের তুলনায়। পশ্চিমা সমাজে অন্তত পক্ষে এইটুকু হবে না, আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন, অ্যাক্সিডেন্ট করার পরে আপনাকে উদ্ধার করার নামে আপনার পকেট থেকে মানি ব্যাগ ছিনিয়ে নেওয়া হবে, এরকম পরিবেশ মনে হয় পশ্চিমা বিশ্বেও নাই। এই পরিবেশটা আজকে আমরা বাংলাদেশে লক্ষ্য করছি। এতই লজ্জাস্কর বিষয়। আপনারা 2 দিন আগে দেখেছেন ওই যে দৌলতদিয়া ঘাটে ওইখানে একটা বাস ডুবে গেছিল, তাই না? একটা বাস ডুবে গেল না, ফেরি থেকে পড়ে পদ্মা নদী না মেঘনা নদীতে সম্ভবত পড়ে বাসটা ডুবে গেল। সেইখান থেকে কিছু মানুষ আমরা দেখলাম ফেসবুকে যে কিছু মানুষ সে মানে বাসের মধ্যে থেকে সে উঠে আসার পরে তাকে কষ্ট করে উদ্ধার করা হলো। উদ্ধার করার পরে তার পকেট থেকে মোবাইলটা নিয়ে চম্পট। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এবং এমন একটা অবস্থা যে বাংলাদেশে যখনই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়,
অ্যাক্সিডেন্ট হলে এক শ্রেণীর মানুষের প্রধান টার্গেট থাকে কিভাবে সেই বাসের মাল সম্পদগুলো বা মানুষের মাল সম্পদগুলো লুট করা যায়। একটা মানুষের বিপদের মধ্যে তার উপরে এই ধরনের অন্যায় করা আর স্বাভাবিক অবস্থায় অন্যায় করা, এটা কি এক? এমনি সময় আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, এটা না তাও একভাবে চিন্তা করা যায়, কিন্তু যেই মানুষটা বিপদগ্রস্ত তাকে উদ্ধার করার নামে তার কাছ থেকে আপনি লুটতরাজ করছেন, আপনার চেয়ে নিকৃষ্ট মানুষের কে হতে পারে? এটা বাংলাদেশে সম্ভব। এবং এই যে নৈতিকতার সংকট, এটা শুধু সামান্য একটা জিনিস বললাম, আমরা প্রত্যেক জায়গাতে আজকে আমাদের তরুণ ভাইরা এই নৈতিকতার সংকটের মধ্যে আমরা ডুবে আছি। আর এই নৈতিকতার সংকট তৈরি করার জন্য হাজারো উপকরণ তৈরি, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, এইগুলো আমাদের এক একটা পাপের উৎস হয়ে দাঁড়িয়েছে। আমাদের যুবক ভাইরা অনলাইনে জুয়া খেলছে, আশ্চর্য হয়ে যায় এটাও সম্ভব। গেমস খেলছে, গেমসটাও নাকি জুয়ারই অংশ, এবং সেই জুয়া খেলে খেলে তারা তাদের জীবনটাকে একেবারে নষ্ট করে ফেলে দিচ্ছে। মাদকতার তো সয়লাভ চারিদিকে হয়ে যাচ্ছে। এই নৈতিকতার সংকটে আজকে আমাদের পুরো যুব সমাজ ডুবে আছে। সমাজের উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের যুবকদের নেতৃত্বের সংকট। তারা জানে না যে কাকে আদর্শ মেনে তারা সমাজে চলবে। তাদের কোনো নেতা নেই, যার যা ইচ্ছা তাই আমরা করে বেড়াচ্ছি। আমাদের সামনে কোনো আদর্শ হিসাবে, নেতৃত্ব হিসাবে আমরা কাউকে খুঁজে পাচ্ছি না। এই নেতৃত্বের সংকট আজকে আমাদের জাতিকে চরমভাবে বিপদগামী করে ফেলেছে। সমাজের উপস্থিতি, এবার আসি যে আমাদের যুব সমাজ, বিশেষ করে আমরা যারা আহলুল হাদিস, আমরা যারা কুরআন এবং সুন্নাহর অনুসারী, আমাদের সামনে যাদের একটা লক্ষ্য আছে, আমাদের কিছু কর্তব্য রয়েছে এই সমাজকে পরিবর্তন করার জন্য। কারণ প্রত্যেক সমাজ ব্যবস্থায় পরিবর্তনে যারা মূল ভূমিকা রেখেছিলেন তারা ছিল যুবক। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে কাজ করেছিলেন তারা কোনো বুড়ো মানুষ ছিলেন না, তারা ছিলেন যুবক। এই যুবকদের দ্বারাই সমাজের পরিবর্তন হয়েছিল। এজন্য আমরা আশাবাদী, এবং আশাবাদী হওয়ার কারণও আছে। আজকে বাংলাদেশে যে যুব সমাজ, এই যুব সমাজের একটা বড় অংশের মধ্যে এমন আছেন যারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অন্তত পক্ষে তারা দাড়ি রাখতে সাহস করছেন। একটা সময় ছিল 10 বছর আগে যখন আমরা দাড়ি রাখা যুবকের খোঁজই পেতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন দাড়ি রাখা যুবক, টাকনুর উপরে কাপড় পরা যুবক কিছুটা হলেও পাওয়া যাচ্ছে, তাই না? মসজিদ মুখী কিছু যুবক পাওয়া যাচ্ছে। মসজিদে মানে 10 জন মুরব্বীর সাথে 2 জন যুবকও পাওয়া যাচ্ছে। এই পরিবেশটা আমাদের জন্য কিছুটা হলেও ইতিবাচক, এবং আমরা আশাবাদী আমাদের এই যুবক ভাইদেরকে যদি আমরা আরেকটু উৎসাহিত করতে পারি, তাদেরকে আরেকটু প্রণোদিত করতে পারি, ইনশাল্লাহ তাদের মাধ্যম দিয়ে এই সমাজের পরিবর্তনে কিছুটা হলেও সম্ভব ইনশাল্লাহ। এই জন্য যুবক ভাইদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আমরা আসুন জ্ঞান অর্জনের প্রতি সবাই একটু মনোযোগী হই। আমরা ফেসবুক, ইউটিউবকে যেন জ্ঞান অর্জনের মাধ্যম না বানাই। আমাদের বইপত্রগুলো নিয়ে আমরা একটু বসার চেষ্টা করি, কোরআন নিয়ে একটু বসার চেষ্টা করি, হাদিস নিয়ে পড়ার চেষ্টা করি। প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় ইলম অর্জনের পিছনে যেন আমরা ব্যয় করার চেষ্টা করি। আজকের দুনিয়ায় তারাই এগিয়ে আছে যারা জ্ঞানের দিক দিয়ে এগিয়ে আছে। মজার বিষয় হচ্ছে যারা আজকে সেকুলার নাস্তিক তারাও কিন্তু যথেষ্ট জ্ঞান চর্চা করে। তার একটা বড় প্রমাণ দেখলাম কিছুদিন আগে, আমাদের বাংলাদেশের একজন নতুন এমপি হলো, সেই ব্যক্তি দেখছি তাকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশে ইসলামী শরিয়া আইন প্রয়োগ করা সম্ভব কিনা। তো সেই লোকটা যেভাবে ব্যাখ্যা দিল, সেই ব্যাখ্যাটা একজন নাস্তিক হিসাবে বা একজন ধর্মনিরপেক্ষ হিসাবে আমার কাছে মনে হয়েছে যে সেই লোকটা কিছুটা হলে পড়াশুনো করেছে। না পড়াশুনো করলে এতদূর সে বলতে পারতো না। সে সুন্দর করে বলছে যে বাংলাদেশে কেন শরিয়া ল সম্ভব না, কেন ইসলামী আইন সম্ভব না, এমনভাবে ব্যাখ্যা দিল যে মনে হচ্ছে যেন যে কোনো ইসলামপন্থীও সেও মনে হয় তার কাছে হেরে যাবে। তার সাথে তার কথায় এতটাই মানে কি বলে একটা প্রলুব্ধকারী বিষয় ছিল। এবং সে ফাইনালি যেটা বলছিল যে ইসলামী শরিয়া যদি পালন করা হয় তাহলে বাংলাদেশের সমস্ত মানুষের জন্য এটা কার্যকর হবে না, কারণ সবাই তো এখানে মুসলমান না, অথবা মুসলমান হলেও সবাই তো দিন প্র্যাকটিসিং না। এই জন্য এমন একটা ল নিয়ে আসা লাগবে যেটা সবাই মানতে পারে, তার নাম হচ্ছে কমন ল। তার মধ্যে কিছু শরিয়া ল থাকবে, কিছু ব্রিটিশ ল থাকবে, কিছু আমাদের বাংলাদেশি ল থাকবে, সব মিলে একটা কমন ল অনুসরণ করাটাই বাংলাদেশের জন্য বেশি উপযুক্ত। সবাই তো বুঝতে, এই ধরনের যে কথা তারা বলছে, এদের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাক করার জন্য আমাদের পড়াশোনা করতে হবে না? জাতীয় সংসদে কিছু ছোট বাচ্চা গেছে, মাশাআল্লাহ, হাসনাত আব্দুল্লাহ নাম তো আপনারা জানেন, তাই না? এই টাইপের কিছু ছেলে, মাশাআল্লাহ, এরা কিন্তু ছোটবেলা থেকে ডিবেটে পারদর্শী, তর্কে পারদর্শী, তারা কিন্তু কাউন্টার অ্যাটাক দিতে পারদর্শী। এই সমস্ত ছেলেপেলেরা তারা যদি ইসলামের পক্ষে না হয়েও তারা যদি সাধারণ
বিষয়গুলো নিয়ে এত চমৎকারভাবে উপস্থাপন করতে পারে, আমরা যারা ইসলামপন্থী, আমরা যারা আহলুল হাদিস, আমরা যারা কুরআন এবং সুন্নাহর অনুসারী, আমাদেরকে এই ধরনের দক্ষতা যোগ্যতা অর্জন করা দরকার না? আজকের সমাজ কিন্তু আপনার তরবারি দিয়ে চলে না, মূলত চলে আমার আপনার মুখের জোরে। যে যত বেশি মুখের জোর যার বেশি, সে তত বেশি এগিয়ে আছে। তা আমাদের চেষ্টা করতে হবে জ্ঞান অর্জন করা এবং এই জ্ঞানটাকে সমাজে প্রয়োগ করা। যারা অন্যায় কথাবার্তা বলছেন তাদের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাক দেওয়ার জন্য আমাদের পড়াশোনা করতে হবে, আমাদেরকে জ্ঞান অর্জনের দিকে এগিয়ে যেতে হবে। মাসিক তাহরিক তাওহীদের ডাক, এগুলো কিন্তু আমাদের নিয়মিত সংগ্রহে থাকতে হবে এবং আমরা যেন রেগুলার পড়াশোনা করি। দ্বিতীয়ত, আমাদের চরিত্র গঠনের জায়গাতে অত্যন্ত মজবুত একটা অবস্থান নিতে হবে। এখন মানে কি বলবো, নিজের চরিত্র ধরে রাখাটা এটা একটা কি বলবো পাহাড় ধরে রাখার মতো একটা কঠিন কাজ। এতটাই নানা ধরনের চরিত্রহীন কাজগুলো আশপাশে ছড়িয়ে আছে, যেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা, পরহেজ করাটা, এটা অত্যন্ত কঠিন কাজ। এই জায়গাতে দৃঢ় সংকল্প না থাকলে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো না। আমরা বাতিলের গহ্বরে, অনৈতিকতার গহ্বরে নিজেদেরকে হারিয়ে ফেলবো। এজন্য আসুন আমরা চরিত্র গঠনের জন্য সাধ্যমতো চেষ্টা করি। আমাদের মধ্যে যেন লোভ না থাকে, মালের লোভ, ক্ষমতার লোভ, পদের লোভ, এগুলো দিয়ে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করে। আমরা যেন সংগঠনের সাথী হয়েছি, সদস্য হয়েছি, আমাদের মধ্যে অন্তত যেন দুইটা জিনিস না থাকে, মাল এবং মর্যাদার লোভ। একটা বই আছে না মোহতারাম আমাদের, ওই বইটা সবাই যেন আমরা পড়ি। কোনো অবস্থাতে অর্থের প্রতি সামান্য মোহ যেন আমাদের না থাকে। আমাদের তরুণ অনেক বক্তা তৈরি হচ্ছে, ভাইরাল বক্তা। এই ভাইরাল বক্তা ভাইদের মূল টার্গেট হয়ে যাচ্ছে অর্থ উপার্জন করা। যারা ওই লাইনে গেছেন, দয়া করে প্লিজ বাংলাদেশ আহলে যুব সংঘে যারা কর্মী যারা আছেন, অন্তত পক্ষে তাদের মধ্যে এই ভাইরাল রোগ যেন না ঢোকে, তাদের মধ্যে যেন এই অর্থ উপার্জনের নেশা না ঢুকে বসে। আর সেই সাথে সাথে ক্ষমতার নেশা, পদের নেশা কখনো না। একজন যুব সংঘের কর্মী সে কখনো পরোয়া করবে না তাকে সভাপতি করা হয়েছে না সেক্রেটারি করা হয়েছে নাকি দপ্তর সম্পাদক করা হয়েছে। যে পজিশনেই যে থাকুক না কেন, সে সেই পজিশনেই দায়িত্ব পালন করে যাবে। এই যোগ্যতা অন্তত পক্ষে বাংলাদেশ আহলে যুব সংঘের প্রত্যেকটা সদস্যের থাকাটা উচিত বলে আমরা মনে করি। চরিত্র গঠনের জন্য আমাদের সততা, আমাদের আমানতদারিতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার। আমরা চাই আমাদের যুবক ভাইরা এখন থেকে নিজেদেরকে ওইভাবে গড়ে তুলুক যেন প্রৌঢ় বয়সে তাদের মধ্যে কোনো অবস্থাতেই মাল এবং মর্যাদার লোক তাদেরকে গ্রাস করতে না পারে। তৃতীয়ত, দাওয়াতি কাজ বৃদ্ধি করা। দাওয়াতি কাজে আলহামদুলিল্লাহ আমরা কম বেশি সবাই আছি। আমরা সাধ্যমতো চেষ্টা করবো আমাদের বন্ধুদের মধ্যে, পরিবারের মধ্যে, ফেসবুক হোক, ইউটিউব হোক, যেখানে আমি থাকি না কেন, প্রত্যেক জায়গায় দাওয়াতি কাজে যেন সময় দেই। আমি যদি বাংলাদেশে থাকি তবুও দাওয়াতি কাজে সময় দেব, যদি সিঙ্গাপুরে থাকি, সৌদি আরবে থাকি, যেখানেই থাকি না কেন, আমার জীবনের চাকরির একটা পার্ট, আমার জীবনের একটা অংশ যেন হয় এই দাওয়াতের পিছনে। প্রত্যেকটা দিন আমরা একটা সময় হিসাব করে আমরা দাওয়াতি ময়দানে কাজে লাগাবো। চতুর্থ বিষয়, সংগঠনকে শক্তিশালী করার জন্য সাধ্যমতো চেষ্টা করব। সংগঠনকে শক্তিশালী করা মানে শুধুমাত্র শাখা গঠন করা না, কর্মী তৈরি করা না, এর সাথে আরো একটা বড় কাজ, নিজেকে তৈরি করা। সংগঠন করার মানসিকতা আমাদের থাকতে হবে, আনুগত্যের মানসিকতা থাকতে হবে, ক্ষমা করা শিখতে হবে, মাফ করা শিখতে হবে। মানুষ অনেক কথা বলবে, সব কথা ধরা যাবে না। ক্ষমা করার মতো যোগ্যতা আমাদের থাকা লাগবে, সবকিছু সহজ করে দেখার যোগ্যতা থাকা লাগবে। সংগঠন সবাই করতে পারে না। প্রত্যেকটা বিষয় যদি আমরা খুদ ধরা শুরু করি, এও করেছে, সে ওই করেছে, গীবত করা, এই সমস্ত কাজ যদি আমরা করি, আমাদের দ্বারা অন্তত পক্ষে সংগঠন করা সম্ভব না। সংগঠন করা একটা মানসিকতার ব্যাপার। সংগঠন করতে গেলে অনেক উদার হতে হয়, মানুষকে ক্ষমা করতে হয়, মাফ করতে হয়। হিংসা বা এই অহংকার, এগুলো সব তাড়িয়ে দিতে হবে। সংগঠন করার মানসিকতাগুলো আমাদের অর্জন করতে হবে যদি আমরা সংগঠনকে শক্তিশালী করতে চাই। সর্বশেষ, আপোষহীনভাবে সমাজ সংস্কারে আমাদের অবস্থান নিতে হবে। বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মীদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা যখন স্লোগান তুলেছিলাম, তারুণ্যের প্রথম ভোট, আমাদের শিয়াব চৌধুরীর সামনে আছে মাশাআল্লাহ, তারুণ্যের প্রথম ভোট ইমানের তরে বর্জন হোক, আমাদের তরুণরা কিন্তু বর্জন করতে শিখেছে, তাই না? আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা এটার জন্য গর্বিত। আমরা চাই এই গর্ব যেন আমরা ধরে রাখি। আমরা দেখেছি আজকে এই যে জাতীয় সংসদ নতুন হলো, জাতীয় সংসদে এখন আমরা অনেকে আগ্রহ নিয়ে দেখছি কি হয় না হয়। জাতীয় সংসদকে কোনো আসলে দেশ গড়ার মতো একটা জায়গা মনে হয়েছে নাকি এটা সার্কাসের জায়গা মনে হয়েছে? ভাই, জাস্ট সার্কাস, খালি ডিবেট করার একটা জায়গা। অন্তর্বর্তীকালীন সরকার চলে গেল, 10-12 জন মাত্র তারা উপদেষ্টা ছিলেন। সারা দেশ যেভাবে চালিয়েছিলেন আমরা তাদের প্রতি মোটামুটি হলেও সন্তুষ্ট ছিলাম, তাই না? আর এখন যে কি হবে, আজকে যে অবস্থায় আছি, কালকে কি অবস্থা থাকবে আমরা কিচ্ছু জানি না। অনিশ্চিত একটা অবস্থা। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে দেশ বোধহয় একটা খাদের মধ্যে চলে যাবে। কেন হচ্ছে এটা? এতগুলো এমপি, এতগুলো মন্ত্রী, মনে হচ্ছে যেন
ওই কি বলবো সংসদে বসে তারা খোশ গল্প করা শুরু করেছে, একে অপরের সাথে ডিবেট করা শুরু করেছে, কে কার উপর ডিবেটে জিততে পারে, এটাই মনে হচ্ছে তাদের কাজ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ আহলে যুব সংঘের সদস্যদেরকে ওই সংসদ সদস্য হওয়ার ওই নেশায় পেয়ে বসিনি, বরং আমরা চাই এই দেশকে প্রকৃত অর্থে তাওহীদের দেশ, সুন্নাতের দেশ পরিণত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেই কাজ করতে যদি আমাদের 100 বছর লেগে যায়, আমাদের কোনো আপত্তি আছে ভাই? আমরা আমাদের পথের উপর অটল থাকবো। যে কয়জন মানুষ আছে থাক, এই কয়জন মানুষকে নিয়ে আমরা সমাজ গড়বো। এই সমাজ গড়তে যদি আমাদের সমস্ত কিছু দিতে হয় আমরা দিয়ে দেব। তারপরও আমরা ইনশাআল্লাহ বাতিলের সাথে কোনো অবস্থাতে আপোষ করব না। আমাদের আপোষহীন অবস্থান ইনশাআল্লাহ আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমাদের সেই মর্যাদাশীল জায়গায় ইনশাআল্লাহ নিয়ে যাবে। ইজ্জত শুধুমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার রাসূলের এবং মুমিনদের। আমরা সেই মুমিনদের অংশ হতে চাই যারা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছে ইজ্জত প্রাপ্ত। আমি বাংলাদেশ আহলে যুব সংঘের প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা চমৎকারভাবে বাংলাদেশ আহলে যুব সংঘের এই মিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সবাই মিলে আহলে হাদিস বাংলাদেশের এই সমাজ সংস্কারের মিশন এবং ভিশনকে এগিয়ে নিয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ